এটা রাজশাহী জেলার তানোর উপজেলা আর এখানে অবস্থিত মুন্ডমালা পৌরসভা। আর এই মুন্ডমালা পৌরসভায় বসে সোমবারের দিন দারুণ একটি হাট। এই মুন্ডমালা হাটে রয়েছে গ্রামের জীবনযাপনের প্রায় সব ছোঁয়া, ফল, মরিচ, সবজি, এমনকি মাঠের ফসলেরও গল্প। আজ আমরা শুনবো এক চাচার গল্প, যিনি বছরের পর বছর ধরে এই হাটে বিক্রি করেন মাটির পাতিল। কখন থেকে শুরু তার এই যাত্রা, কত বছর ধরে চলছে এই ঐতিহ্য, চলুন শুনে নি তার মুখে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মুন্ডমালা বাজারে। যে মাটির হচ্ছে জিনিসপত্র যেগুলোতে পাওয়া যায় মুন্ডমালা হাই স্কুল রোডের সামনে আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি। আর হচ্ছে আমরা এখানে জানবো এক হচ্ছে বিক্রেতা আঙ্কেলের কাছ থেকে যে তাদের মুন্ডমালা হাটে কেমন বেচা কিনা হয় এবং হচ্ছে তার ব্যবসার বয়স কত বছর। তো এক হচ্ছে আমরা আঙ্কেলকে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল ভালো আছেন? আঙ্কেল আপনার হচ্ছে কেমন বেচা কিনা হচ্ছে বৃষ্টির দিনে? বৃষ্টির দিনে একটু বেচা বিক্রি কম হয়। তো হচ্ছে আপনার দেখতে পাচ্ছি অনেক পরিমাণে কিন্তু প্রোডাক্ট আছে এখানে। কত ধরনের আপনার প্রোডাক্ট আছে? গণা লাগবে একটা হচ্ছে আনুমানিকভাবে বললেই হবে, ঠিক আছে? হ্যাঁ, 20-30 রকম হচ্ছে আপনার মানে প্রোডাক্টগুলো আছে। তো আঙ্কেল আপনার এখানে মুন্ডমালা হাটে ব্যবসার বয়স কত বছর হলো? আমার বয়স মোটামুটি 30 বছর হলো। আপনার গ্রামের বাসাটা কোথায়? কৃষ্ণপুর। তো প্রিয় দর্শক বন্ধুরা, আঙ্কেলের ব্যবসার বয়স কিন্তু এখানে প্রায় 30 বছর। আপনারা যতগুলো দোকানদারকে দেখলেন তাদের ব্যবসার বয়স 30+ বা হচ্ছে 20+, ঠিক আছে? তো এখন বর্তমানে হচ্ছে দুপুর টাইম, আর এখানে হচ্ছে আপনার মানে কাস্টমার এখন আসবে না, কারণ দুপুর টাইমে সবাই হচ্ছে খেতে গেছে। সেই জন্য আমরা যেমন কাস্টমার রিভিউগুলো দেখাতে পারলাম না আপনাদেরকে, সেই জন্য আমরা হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত। আপনার মনে হয় এই হাটের বয়স কত হতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা হচ্ছে আবারও বলছি, আপনারা যারা মুন্ডমালা বাজারে আসেননি বা হচ্ছে মুন্ডমালা হাটটা ঘুরে দেখেননি, তারা একবার হলেও এই হচ্ছে বিখ্যাত মুন্ডমালা হাটটি আপনারা ঘুরে যাবেন।